এই বেটা, এই দাঁড়া, এই দাঁড়া। আমার কলা বাগানে চুরির মতলব? এত হিম্মত কার রে তোর? এইবার বল দেখি, কি সাজা দেব তোকে? চুপ করে রইলি যে? জিভে কি তালা পড়েছে? ওরে বাবা, ছেড়ে দিন মশাই, বড্ড ভুল হয়ে গেছে। আর কোনোদিন এই মুখ দেখাবো না, কসম। ধ্যাত, খালি আর আসবো না বললেই কি হবে? কদিন ধরে আমার বাগানে যা তাণ্ডব করছিস সে খবর রাখিস? আমার কত মন কলা যে সাবার করলি তার হিসেব আছে তোর কাছে? না না, মাফ করুন, এই শেষবারের মতো। বিশ্বাস করুন, আপনার বাগানের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পাব। দোহাই লাগে, ছেড়ে দিন, মাফ করে দাও ভাইয়া। আহা, কি চমৎকার দৃশ্য! এমন ফলন তো গত ২০ বছরেও দেখিনি। এবার ককের জাকজমকে বাজার মাতালে তবেই শান্তি। আরে রহিম চাচা, ভালো আছেন তো? আরে স্বপন, কি রে বাবা, এত কলা কই যাস? তোর বাগান দেখি এবার কলায় ভইরে গেছে, বেশ ফলন দিয়েছিস তো। হ্যাঁ চাচা, আল্লাহর মেহেরবানিতে এবার ফলন ভালোই হয়েছে। এই যে বাজারেই যাচ্ছি, ভাবছি ভালো একটা দাম পাবো। এবার আর ঠেকায় কে? ভালো কথা, কিন্তু সাবধানে থাকিস বাপ। আজকাল বাজারে কলার চাহিদা তেমন নেই, দামও কমেছে শুনেছিস। দেখে শুনে বিক্রি করিস। কি বলেন চাচা, দাম কমেছে? কপাল ঠুকে লাভ নেই। আরে না, আমার কলার কোয়ালিটি সেরা। এমন মিষ্টি কলা তো আর কেউ বাজারে আনছে না। আশা করি ভালোই বিক্রি হবে। ঠিক আছে, যা দেখি, তোর বেচা কেনা ভালো হোক। আয় তাহলে। দেখি কি হয়। চাচা, আসি তাহলে। ও দিদিমা, কোথায় চলেছেন এত সকালে? আরে স্বপন, তোর কপালে তো সোনা ফলেছে বাবা। এত কলা, কি করবি এত? আর বলবেন না দিদিমা, বাজারেই যাচ্ছি, যদি কিছু পয়সা আসে এই আশায়। তবে রহিম চাচা তো চিন্তায় ফেলে দিলেন, বললেন নাকি কলার দাম কমেছে। হ্যাঁ বাবা, এখন কলার বাজার বড্ড মন্দা, সবখানে কলা। তোর এত কলা বিক্রি করা বড্ড কঠিন হবে। তবে লেগে থাক, কপালে থাকলে ঠিকই বিক্রি হবে। দেখি দিদিমা, কি হয়, দোয়া করবেন। ও মশাই, টাটকা কলা গো, এক্কেবারে বাগান থেকে সদ্য আনা। নেবেন নাকি কিছু? খাঁটি মিষ্টি। না না ভাইজান, এখন কলা দেখলেই আমার পেটে গুড়গুড় করে, লাগবে না। আরে ভাই, আসুন আসুন, এক্কেবারে জলের দরে দিচ্ছি, মিস করলে কিন্তু পস্তাবেন। না ভাই, কলার এখন আর কদর আছে? বাজারে কলার ছড়াছড়ি, দাম নেই, কড়ি নেই। আপনারগুলো দেখে তো মনে হচ্ছে পাহাড়ের সমান। উফ, কপাল রে কপাল, এই কলার যন্ত্রণায় আর বাঁচি না। এত স্বাদের কলা ফলালাম, আর বাজারে একটিও বিক্রি হলো না, সব লোকসান হলো। কি হলো গো বন্ধু, মুখটা এমন হাড়ির মতো কেন? আর বলিস না, বাজারে কলা শুনলেই লোকে ভূত দেখার মতো পালায়। দামও নেই, ক্রেতাও নেই। কি যে করি এখন? এই সব কলা তো পচে যাবে। আচ্ছা, একটা ফোন দিয়াছে। তোমার এই মিষ্টি কলাগুলো যদি আমরা অন্য উপায়ে বিক্রি করি তাহলে কেমন হয়? অন্য উপায়ে? মানে কি, পান্তা ভাতে মেখে খাবি নাকি? আরে বাবা, আমরা কলার বড়া বানাবো, গরম গরম খাস্তা কলার বড়া। ভাবো তো, মিষ্টি কলার সাথে একটু সুজি, ময়দা আর গুড় মিশিয়ে তেলে ভাজলে কেমন হবে? সুগন্ধে তো বাজার মমও করবে। কলার বড়া? আরে, এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি। কিন্তু এত বড়া বানাবো কি করে? আর সব জোগাড়ই বা করবো কেমনে? আরে বাবা, আমি আছি না। কলা তোমার, বুদ্ধি আমার, আর বড়া বানাতেও আমি হেল্প করব। কি বলো? চলো, আজ থেকেই কাজে লেগে পড়ি। কাল সকালেই আমরা কলার বড়া নিয়ে যাব। সাবাস বন্ধু, তুই তো দেখি আমার সব দুশ্চিন্তা দূর করে দিলি। চল, আজ রাতেই কলার বড়ার জোগাড় করি। ও ভাই সব, আসুন আসুন, গরম গরম কলার বড়া, এমনটা আর কোথাও পাবেন না। একবার মুখে দিলে 10 বার চাইবেন। একেবারে টাটকা ভাজা,
সকাল সকাল বানানো, খেয়ে দেখুন, ঠকবেন না। ওরে বাবা, কি দারুণ ঘ্রাণ! দেন তো মশাই 1 প্লেট। অমৃত, এই কলার বড়া তো জীবনে খাইনি। আরেক প্লেট দেবেন দয়া করে। বাহ, আপনাদের এই বড়া তো বাজার মাতিয়ে দেবে। এমন সুস্বাদু জিনিস আগে কেন আনেননি? সব ওর কেরামতি ভাই, আমার এই বানর বন্ধু। বিশ্বাস হচ্ছে না বন্ধু, আজ এত লাভ হলো। আমার সব কলার দাম উঠে এলো, উল্টে আরো লাভ হলো। সব তোর জন্য। হি, দেখলি তো, বলেছিলাম না? তাহলে এখন থেকে আমরা দুজনে মিলেই কাজ করব। কলা বাগান থেকে আনবো আর গরম গরম কলার বড়া বানিয়ে সবাইকে খাওয়াবো। কি বলো? অবশ্যই, এখন থেকে তুই আমার বিজনেসের পার্টনার। আমাদের এই কলার বড়ার কারবার চলবে রমরমা।